আকবার, আল্লাহু আকবার, এটা বারবার জোরে জোরে বলতেছেন। বলার সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকিয়ে দেখেন জিবরাইল আলাইহিস সালাম এই তাকবীর বলতে বলতে নিচের দিকে আসতেছেন। সঙ্গে সঙ্গে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম এটা বলার সঙ্গে সঙ্গে নিচ থেকে ইব্রাহিম আলাইহিস সালাম এই দুইজনের অনুভূতি দেখে এবং শুনে সে নিজে বলছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দনীয় হয়েছেন যে গোটা উম্মতে মুহাম্মাদের জন্য এই তাকবীর বলা একবার ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত নারী পুরুষ বালেগ নাবালেগ সকলের জন্য এই তাকবীর একবার বলা ওয়াজিব। আমার সাথে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরের কথা বলছেন। সন্ধ্যা হাজির, এখন যারা বসে আছি এখনই নামাজ শুরু হয়ে যাবে, আমরা তাড়াতাড়ি চলে আসি, এখনই শুরু হয়ে যাবে। ওইখান থেকে আল্লাহ পাক আমাদের জন্য কুরবানিটা ওয়াজিব করে দিয়েছেন। আমরা কুরবানি কেন করব? আল্লাহর নবীজি বলেছেন যার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে ওই ব্যক্তি যদি কুরবানি না করে তাহলে ওই ব্যক্তি যেন ঈদগাহে না যায়। কত বড় হুঁশিয়ার করে দিয়েছেন। এর মানে বোঝা গেল ঈদগাহে আনন্দ হলো আল্লাহর জন্য রক্ত প্রবাহিত করা, পশুর মাধ্যমে রক্ত প্রবাহিত করা, উৎসর্গ করে দেওয়া। শুধু পশু কিনে ক্রয় করলাম, মোটা তাজা থেকে আমরা এটাকে জবে করলাম, এইটার নাম আল্লাহকে রাজি খুশি করার জন্য নয়। আল্লাহ বুঝাইতে চান যেরকম মোটা তাজা গরু এগুলি আমার জন্য তুমি উৎসর্গ করলাম, ঠিক তদ্রুপ ভাবে পশুত্বের ভাব তোমার দেহের ভিতরে আছে, মনের ভিতরে আছে। এই পশুত্ব ভাবকে কুরবানি করার নামই হলো কুরবানি। কথাটা বুঝাইতে পারছি? আমরা যারা এখানে আছি সকলে আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। এক মুসলমানের শরীরে আঘাত লাগলে যেরকম আরেক মুসলমান ব্যথা পাবে, এক ভাই বিপদে পড়লে আরেক ভাই যাবে সাহায্য করার জন্য, ঠিক তদ্রুপ ভাবে এক জামাতে একনিষ্ঠ ভাবে আমরা সমাজের ভিতরে বসবাস করব। এক মুসলমান আরেক মুসলমানকে স্নেহ করব, ভালোবাসবো, তাদের কাছে সাহায্য করব। আমরা কখনো ফিতনা করব না, ঝগড়া করব না, লড়াই করব না। মানুষের দেহের ভিতরে যেই মনুষ্যত্ব আছে এটাকে জাগিয়ে তুলবো, পশুত্বর ভাবটাকে আমরা দূর করে দেব। কারণ পশুর মাধ্যমে ঝগড়া হতে পারে, লড়াই হতে পারে, কারণ তাদের বোঝার ক্ষমতা নাই। আল্লাহ আমাদের বুঝশক্তি দিয়েছেন, আমরা ভালো মন্দ উভয়টা বুঝতে পারি। এই জন্য আল্লাহ পাক বলছেন তোমাদের ভিতর থেকে যে পশুত্বর ভাবটা আছে কুরবানির মাধ্যমে এটাকে তোমরা উৎসর্গ করো, কুরবানি করো, দূর করে দাও। তোমার ভিতরে অহংকার, অহমিকা, গর্ব এগুলি যাতে না থাকে, কেউ যাতে না থাকে এগুলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলি বললাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।